শাসক দলের আরও এক প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশার সামগ্রী। অভিযুক্ত প্রার্থীর নাম সখিল দাস। তিনি দক্ষিণ জেলার রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনের ২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত সখিল দাস। ধনপুরের পর এইবার রাজনগর বিধানসভা এলাকার এক বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার নেশার সামগ্রী। রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজনগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের মন্ত্রী টিলা এলাকার বাসিন্দা সখিল দাসের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করে নেশা সামগ্রী। সখিল দাসের বাড়ির কুড়ে ঘরে তল্লাশি চালিয়ে পুলিশ 297 বোতল নেশা জাতীয় কফ সিরাপ ও 10 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে, কিন্তু বাড়ির মালিক সখিল দাসকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। বাড়িতে পুলিশের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় সখিল দাস। অভিযুক্ত সখিল দাস দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের ৫ নং আসনের ২ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে সখিল দাসের বাড়ি থেকে উদ্ধারকৃত নেশা সামগ্রী রাজনগরের পিয়ার বাড়ি থানাতে নিয়ে যায়। পুলিশ এনডিপিএস একটি বিজেপি প্রার্থী সখিল দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। পিয়ারবাড়ি থানার ওসি নেশা সামগ্রী উদ্ধারের বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান। আমরা ওনার বাড়িতে তল্লাশি করে আমরা 297 বোতল এসফল এবং 10 কেজি গাঁজা উদ্ধার করি এবং এগুলো আমরা ঘটনাস্থলে সিজ করি। তো এই ঘটনায় আর কে কে জড়িত আছে আমরা এগুলো দেখছি। এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি এনডিপিএস দ্বারা মামলা নিয়েছি। রবিবার রাতে অভিযান চালানোর সময় উপস্থিত ছিলেন বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক। সাথে ছিলেন পিয়ারবাড়ি থানার ওসি রতন রবি দাস, ইন্সপেক্টর সুজিত সরকার সহ ডিসিএম। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। পুলিশ পলাতক অভিযুক্ত সখিল দাসকে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।